হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদেরকে একটা নতুন চ্যাপ্টার থেকে অঙ্ক শুরু করছি। চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, সময় এবং কার্য, বা যেটাকে আমরা বলছি টাইম অ্যান্ড ওয়ার্ক। তো প্রতিটা পরীক্ষাতে এই টাইম অ্যান্ড ওয়ার্ক চ্যাপ্টার থেকে অঙ্ক তো অবশ্যই আসে একটা দুটো। তো সেইভাবে আজকে এই চ্যাপ্টার নিয়ে আমার শুরু করা। তো এখানে একটা জিনিস তোমাদের বলে রাখা দরকার, যে প্রতিটা অঙ্কের ক্ষেত্রে দুটো করে পদ্ধতি আমি দেখাবো, এবং এই দুটো খুবই গুরুত্বপূর্ণ পদ্ধতি। তোমাদের মধ্যে যেটা সহজ মনে হবে বা তোমাদের ক্ষেত্রে যেটা প্রযোজ্য তোমরা সেটা দিয়েই করবে, তাহলে কিন্তু সুবিধা হবে। তো চলো আমরা সবাইকে দেখে নিই যে সময় এবং কার্য এই জিনিসটা কিভাবে হচ্ছে। তো এক্ষেত্রে একটা জিনিস দেখো, যে কাজ বা যেটাকে যদি আমরা বলি যে ওয়ার্ক, এই ওয়ার্কটা কিসের উপর ডিপেন্ড করবে না, এটা ডিপেন্ড করবে আমরা সাধারণভাবে যে পদ্ধতিতে করব সেটা হচ্ছে এফিসিয়েন্সি। একটা মানুষের এফিসিয়েন্সি বা কর্মক্ষমতা কতটুকু, তার উপরে আমাদের কাজ আমাদের হবে। তো যার এফিসিয়েন্সি বেশি তার ক্ষেত্রে কাজ বেশি হবে এবং সময় তার ক্ষেত্রে কম লাগবে। তো এফিসিয়েন্সির সঙ্গে বা কর্মক্ষমতা যেটা রয়েছে সেটার সঙ্গে আমরা কি করব না, এফিসিয়েন্সি এর সঙ্গে যদি আমরা সময় গুণ করে দিই, টাইম যদি গুণ করে দিই, তাহলে সেক্ষেত্রে কী বেরিয়ে আসবে না, কাজ বেরিয়ে আসবে। সুতরাং আমরা যখন কোনো জিনিস বের করব যে টোটাল কাজ কত হবে না, এফিসিয়েন্সিকে আমরা যদি সময় দিয়ে গুণ করে দিই, তাহলে সেক্ষেত্রে আমাদের কাজ বেরিয়ে আসবে। ঠিক উল্টোভাবে যদি এখানে বলে যে সময় কত লাগবে না, সময় কত লাগবে না, যে কাজ আছে তাকে যদি আমরা এফিসিয়েন্সি দিয়ে ভাগ করে দিই, তাহলে আমাদের সময় বেরিয়ে আসবে। সুতরাং এই তিনটে জিনিস, ওয়ার্ক ইকুয়াল টু কত না, এফিসিয়েন্সি ইন্টু টাইম। একটা মানুষ ঘন্টায় কত করছে, 5টা জিনিস বা 5টা খেলনা তৈরি করছে, তাহলে সে 5 ঘন্টায় কত করবে, তো 5-এর সঙ্গে 5 গুণ করে দেবো, 5-5-এ 25, সেটাই হচ্ছে তার কাজ। ঠিক আছে। তো একটা ছোট্ট যদি এক্সাম্পল বলি, যে ধরো কি বলছে না, একটা জিনিস কত দিনে করছে না, 10 দিনে কাজটি করছে। আবার ধরো বি ওই কাজটা কত দিনে করছে না, 20 দিনে করছে। তাহলে যদি বলে যে এ এবং বি দুজনে মিলে কাজটা কত দিনে করবে, খুব সহজভাবে আমরা কি করব না, যেটা রয়েছে সেই দুটো ফিগারের মধ্যে আমরা জাস্ট এলসিএম করে ফেলবো। 10 আর 20 এলসিএম কত হবে না, 20 হবে। তাহলে এটা হচ্ছে কি না, এটা হচ্ছে তোমার টোটাল হচ্ছে কাজ। এই যে 20 যেটা, সেটা হচ্ছে টোটাল কাজ হচ্ছে। ঠিক আছে। তাহলে এখানে এফিসিয়েন্সি কত হবে না, টোটাল কাজকে যদি আমি যেটা দিয়ে দিই, টাইম যেটা আছে সেটা দিয়ে ভাগ করে দিই, তাহলে যেটা বেরোবে সেটা হচ্ছে কি না, এফিসিয়েন্সি। তাহলে 20কে 10 দিয়ে ভাগ করলে এফিসিয়েন্সি 2 হবে, 20কে 20 দিয়ে ভাগ করলে এফিসিয়েন্সি 1 হবে। তার মানে এর ক্ষেত্রে এফিসিয়েন্সি যদি 2 হয়, তাহলে বি এর ক্ষেত্রে এফিসিয়েন্সি কত হবে না, 1 হবে। তাহলে এক্ষেত্রে যে কতদিন দুজনে করলে হবে না, তাহলে সেক্ষেত্রে টাইম বা সময় কত লাগবে না, টোটাল কাজ হচ্ছে কত 20, তাকে আমরা এফিসিয়েন্সি দিয়ে ভাগ করে দেবো। ঠিক আছে। টাইম বের করতে গেলে কী করতে হবে না, ওয়ার্কেরকে আমরা এফিসিয়েন্সি দিয়ে ভাগ করে দেবো। তাহলে টোটাল কাজ হচ্ছে কত 20, আর এফিসিয়েন্সি কত না, যদি দুজনে মিলে করছে তাহলে এ করবে 2 আর বি করবে 1, তাহলে 2 + 1, তো সেক্ষেত্রে কত হবে 20/3। তার মানে সেক্ষেত্রে কত হয়ে যাবে 6 পূর্ণ 2-3 দিন। তো এই হচ্ছে আমাদের অঙ্কের একটা নিয়ম। এই পদ্ধতিতে আমরা যে সমস্ত অঙ্কগুলো আছে সমস্ত অঙ্কই কিন্তু হয়ে যাবে, দুজনের পরিবর্তে 3 জন 4 জন বা অন্য কোনোভাবে যদি থাকে সেক্ষেত্রেও হয়ে যাবে। এই পদ্ধতিতে তোমরা করতে পারবে এলসিএম পদ্ধতিতে। এছাড়াও আমাদের ক্ষেত্রে আরেকটা শর্টকাট নিয়ম আছে, সেটা হচ্ছে কি, সেই শর্টকাট নিয়ম কি না, যদি এ যদি এক্স দিনে করে এবং বি যদি ওয়াই দিনে কোনো একটা কাজ করে, তাহলে দুজন মিলে যদি করে, তাহলে সেক্ষেত্রে সময় কত লাগবে, সেক্ষেত্রে যে সময় লাগবে দুজনের ক্ষেত্রে সেটা কত হবে না, এক্স ইন্টু ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। ঠিক আছে। এই হচ্ছে শর্টকাট নিয়ম, এবং এটার সাহায্যেও তোমরা একইভাবে একই উত্তর হবে। যদি বলে নিই যে এখানে এক্সের ভ্যালু হচ্ছে কত 10 এবং ওয়াইয়ের ভ্যালু হচ্ছে কত 20, তাহলে এক্ষেত্রে টাইম কত হবে এক্স ইন্টু ওয়াই, তার মানে কত হয়ে যাবে 10 গুণিত 20, আর নিচে এক্স প্লাস ওয়াই, তো এক্স প্লাস ওয়াই মানে কত 20 + 10, তো সেক্ষেত্রে কত হবে 30 হবে। তার মানে 200 ডিভাইডেড বাই 30, 0 0 কাটলো, 20/3, তো 20/3 মানে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে কত না 6 পূর্ণ 2-3 দিন। সুতরাং দুটো দিক থেকেই আমাদের উত্তর একই হবে। সুতরাং যাদের ক্ষেত্রে মনে হবে যে না এলসিএম করা আমার পক্ষে একটু সময় সাপেক্ষ বা সময় লাগে, আমি এই পদ্ধতিতে যাব না, সরাসরি শর্টকাট পদ্ধতিতে যাব, এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, তাহলে সেক্ষেত্রে আমরা এই পদ্ধতি অবলম্বন করব। আর যারা মনে করো যে না এলসিএম করা আমার পক্ষে সোজা, এই পদ্ধতি আমার ক্ষেত্রে ঠিক আছে, তো দুজনের ক্ষেত্রে দুটো পদ্ধতি আমরা, তো তোমাদের ক্ষেত্রে যেটা মনে হবে সহজ সেটা তোমরা অ্যাপ্লাই করবে, তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে। তো চলো আজকে আমরা সরাসরি প্রথমে দেখে নিই যে অঙ্কে কি বলছে। প্রথম যে অঙ্ক, সেই অঙ্কটা আমরা একটুখানি দেখে নিই, তাহলে কী হবে, পরপর আমরা অঙ্কগুলো সেভাবে এগোতে থাকবো এবং দেখে নেব অঙ্কগুলো ঠিক এই দুটো পদ্ধতিতে কিভাবে হচ্ছে সেটা আমরা দেখে নেব। তো আমাদের পক্ষে যেটা কম সময় লাগবে সেটা আমরা সেভাবেই করব। তো
তো চলো প্রথম যে অঙ্কটা সেটা দেখে নিই। সেটা কী বলছে যে এ একা একটি কাজ 20 দিনে এবং বি ওই কাজ 30 দিনে করতে পারে, তার একত্রে করলে কত দিনে কাজটি শেষ করবে। একদম সহজভাবে এখানে যদি আমরা বলি যে শর্টকাট নিয়মে করব, তাহলে এখানে কি আছে না এ এবং বি এর ক্ষেত্রে দিয়েছে, তাহলে সেক্ষেত্রে টোটাল যে টাইম লাগবে, টোটাল টাইম কি লাগবে একদম শর্টকাট পদ্ধতিতে যদি আমরা বলি, তাহলে সেক্ষেত্রে কী হবে না এক্স ইন্টু ওয়াই। তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে, এখানে কত হচ্ছে না 20 দিন আর 30 দিন। তাহলে এক্সের মান হচ্ছে 20 আর ওয়াইয়ের মান হচ্ছে কত 30, ডিভাইডেড বাই কী হবে না এক্স প্লাস ওয়াই। তো এক্স প্লাস ওয়াই মানে কত হবে 20 প্লাস 30। এটাকে যদি আমরা সলভ করে ফেলি তাহলে আমাদের উত্তর হয়ে যাবে 20 আর 30 আমরা এভাবেই রেখে দেবো। আর এখানে কত হচ্ছে 20 আর 30 কত হয়ে যাচ্ছে না 50 হয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে 0 0 কাটলাম, 5 দিয়ে কাটছি, তাহলে কত হবে 5 4 20, তার মানে সেক্ষেত্রে 4 আর 3, তো সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না 12 দিন উত্তর হবে। খুব সহজভাবে, খুব শর্টকাট যে রুলস আছে সেই রুলসের সাহায্যে আমরা কী করলাম না যেটা বলেছিলাম যে এক্স ইন্টু ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই, দুজনের ক্ষেত্রে একই নিয়ম। আর যেটা এলসিএম করে করা সেটার সাহায্যে যদি করো তাহলে সেক্ষেত্রে একই উত্তর হবে, সেটা হচ্ছে কত 12 দিন। এবারের অঙ্ক দেখো, এবারের অঙ্ক যেটা বলছে সেটা কি বলছে এক্ষেত্রে যে এ একটি কাজ 1230 দিনে করতে পারে, বি ওই কাজ 2460 দিনে করতে পারে, দুজনে মিলে করলে কত দিন সময় লাগবে। তো এটা এসেছিল ইউপিএসআই 2021 সালে এই অঙ্কটা এসেছিল। তো এক্ষেত্রে একটা জিনিস দেখো যে বড় বড় ফিগার দিয়েছে, বড় বড় ফিগার থাকলে আমাদের মুশকিল হয়ে যায়। তো সেক্ষেত্রে কী দিয়েছে এক্ষেত্রে না এ একটি কাজ কত দিনে করছে বলছে না 1230 দিনে করছে, 1230 দিনে। আর বি ওই কাজ করছে সেটা কত না 2460 দিনে। তো এক্ষেত্রে একটা জিনিস দেখো যে ফিগারগুলো অনেক বড় আছে, কিন্তু বড় থাকলে আমাদের ঘাবড়ে যাওয়ার কিছু নেই, 1230-এর ঠিক হচ্ছে ডাবল। সুতরাং এক্ষেত্রে এলসিএম করতে আমাদের কোনো অসুবিধা হবে না। 1230 এবং 2460 যেহেতু এক্ষেত্রে কী আছে না 1230-এর জাস্ট গুণিতক, তাহলে এক্ষেত্রে আমাদের এলসিএম কত হয়ে যাবে না 1260 হয়ে যাবে। তাহলে 1260 হচ্ছে কি না টোটাল হচ্ছে টোটাল ওয়ার্ক বা টোটাল কাজ হচ্ছে কত না 2460। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে একটা জিনিস দেখো যে এটা হচ্ছে টাইম লাগছে, এটা হচ্ছে টোটাল কাজ, আর এক্ষেত্রে আমরা এফিসিয়েন্সি বের করব। এফিসিয়েন্সি কী হবে না টোটাল কাজকে যদি আমরা টাইম দিয়ে ভাগ করে দিই, যে 1230 দিন লেগেছে, তাহলে 2460-কে যদি 1230 দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে কত হবে 2 হবে। আর 2460-কে 2460 দিয়ে যদি ভাগ করি তাহলে সেক্ষেত্রে কত হবে না 1 হবে। তার মানে এর এফিসিয়েন্সি হচ্ছে 2 আর বি এর এফিসিয়েন্সি হচ্ছে কত না 1। তাহলে এক্ষেত্রে আমরা খুব সহজে বলতে পারবো যে টাইম যেটা লাগবে এ এবং বি দুজনের ক্ষেত্রে যে টাইম লাগবে সেই টাইমটা কত লাগবে না টোটাল যে কাজ 2460, তাকে আমরা কি করব না এ প্লাস বি দুজনে মিলে করছে, তো কত দিয়ে ভাগ করব না 2 + 1, তো এক্ষেত্রে কত হবে না 3 দিয়ে আমরা ভাগ করে দেবো। তার মানে 2460 ডিভাইডেড বাই 3। ঠিক আছে, তাহলে কত হবে এখানে দেখো 3 দিয়ে যদি কাটি তাহলে এক্ষেত্রে তোমার কত হয়ে যাচ্ছে না 3 × 8 = 24। ঠিক আছে, 3 × 8 = 24, 3 × 2 = 6 আর 0, তার মানে এক্ষেত্রে টোটাল আমাদের কত হয়ে যাচ্ছে না 820 দিন। সুতরাং অঙ্ক তোমরা বুঝতেই পারছো যে বড় বড় ফিগার থাকতে পারে, কিন্তু আমরা যদি সিস্টেমে যাই তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের করতে কোনো রকম কোনো অসুবিধে হবে না। সুতরাং এটাকেও শর্টকাট নিয়মে করা যায়, কিন্তু যেহেতু আছে যে 1230 এবং 2460 এটাকে গুণ করতে হবে, এটাকে যোগ করতে হবে। সুতরাং এটা যদি আমরা এই পদ্ধতিতে করি, যদিও বড় ফিগার, কিন্তু দেখা মাত্রই বলতে পারছি 1230 এবং 2460-এর এলসিএম কত হবে না 2460ই হবে। এবং তাদের এফিসিয়েন্সি বেরিয়ে গেলো, এর ক্ষেত্রে যদি 2 হয় তাহলে বি এর ক্ষেত্রে এফিসিয়েন্সি কত না 1। তাহলে টোটাল কাজকে যদি আমরা টোটাল এফিসিয়েন্সি দুজনের এফিসিয়েন্সি দিয়ে যে ভাগ করে দিই, এর ক্ষেত্রে 2 + বি এর ক্ষেত্রে 1, তাহলে 2460 ডিভাইডেড বাই 3, তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তর সহজে বেরিয়ে আসবে, সেটা কত না 820 দিন। এবারে যে অঙ্ক দেখো সেটা হচ্ছে এসএসসি জিডিতে এসেছিলো, গত বছর 2023-এ এসেছিলো। তো অঙ্কটা দেখে নিই আমরা। বলছে এ ও বি একটি কাজ 20 দিনে করে, বি পুরো কাজ 25 দিনে করে, এ ওই কাজটি কত দিনে করবে। তাহলে এক্ষেত্রে দেখো আগে যেটা করেছিলাম তার থেকে এটার একটুখানি আলাদা, কিন্তু একই টাইপেরই বলতে গেলে। তো এক্ষেত্রে প্রথমে দিয়েছে এ এবং বি দুজনে মিলে করছে, তাহলে এক্ষেত্রে কী হবে না এ প্লাস বি, এর ক্ষেত্রে কত লাগছে না দুজনে মিলে যখন করছে তখন কাজটা কত দিনে শেষ করছে না 20 দিনে শেষ করছে। ঠিক আছে, এটা হচ্ছে কি না এটা হচ্ছে দিন, ডে। ঠিক আছে, তো তিনটে জিনিস। ঠিক আছে, তো এক্ষেত্রে আরেকটা কি লাগছে না এখানে বলছে যে বি পুরো কাজ করছে 25 দিনে। বি যখন শুধু একা করছে তো সে কত দিনে করছে না 25 দিনে করছে। এখানে ডে মানে কি এখানে টাইমের কথা বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে 20 এবং 25 এর ক্ষেত্রে আমরা কি করব না এলসিএম করে ফেলবো 20 আর 25, তো সেক্ষেত্রে আমাদের এলসিএম কত হয়ে যাবে
না 100 হয়ে যাবে। ঠিক আছে, তো এক্ষেত্রে এলসিএম যেটা করায় খুব সহজভাবে, সেটা হচ্ছে কি বড়টার একটা গুণিতক হতে হবে, অথবা এইচসিএফ করেও এলসিএম করতে পারো। 20 এবং 25-এর এইচসিএফ কত? 5। 5 দিয়ে যে কোনো একটাকে ভাগ করবে, গুণ করে দেবে। যদি 5 20-কে দিয়ে ভাগ করি তাহলে 4 হবে, 25 4 100, বা 5 যদি 25-কে ভাগ করি তাহলে 5 হবে, তাহলে 20 5 100। তো তোমরা যেটা এলসিএম নেবে সেটা তুমি 100 নিতে পারো, 200 নিতে পারো, 300 400, যে কোনো খুশি নিতে পারো। সুতরাং আমাদের একটা জিনিস শুধু খেয়াল করতে হবে যে যে ফিগারটাকে নেবো সেটা কিন্তু যেন ওই 20 দিয়ে এক্স্যাক্টলি ভাগ হয়ে যায়, যেন কোনো ফ্র্যাকশানে না আসে। সুতরাং 100 যে নিতে হবে তার কোনো মানে 100-এর পরিবর্তে 200 নিয়ে করো, তাহলেও সেক্ষেত্রে উত্তর ঠিক হবে। 300 400 যেটাই করো 100-এর গুণিতক নিলে আমাদের কোনো অসুবিধে নেই। তাহলে এক্ষেত্রে দেখো এদের এফিসিয়েন্সি কী হবে না, এ আর বি এর এফিসিয়েন্সি কত হবে না, টোটাল যে কাজ তাকে আমরা টাইম দিয়ে ভাগ করে দেবো। তাহলে 100-কে যদি 20 দিয়ে ভাগ করি তাহলে কত হবে না 20 5 100। এফিসিয়েন্সি এদের দুজনে কত হবে না 5 হয়ে যাবে। আর বি এর এফিসিয়েন্সি কত 100 ডিভাইডেড বাই 25, তো সেক্ষেত্রে বি এর এফিসিয়েন্সি কত না 4। তো এখানে যেটা অঙ্কে বলেছে সেটা হচ্ছে কি যে এ ওই কাজটি কত দিনে করবে। তার মানে এ যদি একা কাজটি করে তাহলে কত দিনে করবে। তাহলে এক্ষেত্রে শুধু এর এফিসিয়েন্সি কত সেটা আমাকে বের করতে হবে, তবেই কি আমি বের করতে পারবো। ঠিক আছে, তাহলে এখানে দেখো যে বি এর এফিসিয়েন্সি হচ্ছে 4, আর এখানে এ আর বি দুজনের এফিসিয়েন্সি হচ্ছে 5। তো বি এর এফিসিয়েন্সি আমি পেয়ে গেছি, সেটা হচ্ছে কত না 4। তাহলে আমরা ঘুরিয়ে বলবো যে 4-এর সঙ্গে কত যোগ করলে 5 হবে। তো খুব সহজ, সেটা হচ্ছে কি যে 4-এর সঙ্গে যদি আমরা 1 যোগ করি তাহলে 1 আর 4 কত 5 হয়ে যাবে। তার মানে এক্ষেত্রে এর এফিসিয়েন্সি হচ্ছে কত না 1। তাহলে এক্ষেত্রে যে টাইমের কথা বলছে সে টাইম আমার কত লাগবে, কার ক্ষেত্রে না শুধুমাত্র এর ক্ষেত্রে টাইম, সেটা কত লাগবে না টোটাল যে কাজ 100, তাকে কি করব না এর এফিসিয়েন্সি দিয়ে ভাগ করব। এর এফিসিয়েন্সি কত না এর এফিসিয়েন্সি বেরিয়েছে 1 বেরিয়েছে, তাহলে 1 দিয়ে আমরা ভাগ করে দেবো। তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তর বেরিয়ে আসবে, সেটা হচ্ছে কত না 100 দিন। তো এসএসসি জিডিতে আসা গত বছরের অঙ্ক, ঠিক এই টাইপেরই অঙ্ক খুব সহজভাবে আমরা করে ফেলবো, কোনো কিছু অসুবিধা নেই। দেখা মাত্র যে টাইপের অঙ্ক করছি, যেভাবে আমরা এফিসিয়েন্সি নিয়ে কাজ করছি, এটা হচ্ছে কি না এটা হচ্ছে টোটাল ওয়ার্ক, যেটা আমাদের এলসিএম বেরোবে। আর এটা যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে কি না এটা হচ্ছে এফিসিয়েন্সি, আর এটা হচ্ছে কি না টাইম। সুতরাং তিনটে জিনিস নিয়ে কাজ করব, একটা হচ্ছে টাইম, একটা হচ্ছে এফিসিয়েন্সি, এবং আরেকটা হচ্ছে কি না কাজ। তো কাজকে যদি আমি টাইম দিয়ে ভাগ করে দিই তাহলে এফিসিয়েন্সি বেরিয়ে যাবে। ঠিক আছে, আর ঠিক উল্টো দিকে বলবো, যদি আমি ওয়ার্ককে এফিসিয়েন্সি দিয়ে ভাগ করে দিই তাহলে সেক্ষেত্রে টাইম বেরিয়ে যাবে। ঠিক আছে, তো সহজভাবে আমরা করলাম যে এ যদি একা কাজটি করে তাহলে সেক্ষেত্রে কত দিন লাগবে না 100 দিন লাগবে। এবারের অঙ্ক আমরা দেখে নিই। অঙ্কটাতে বলছে যে গোবিন্দ, রহিম এবং সুধীর কোনো একটি কাজ যথাক্রমে 8, 12 এবং 15 দিনে করতে পারে। তিনজনে মিলে কাজটি কত দিনে করবে। তো এটা এসেছিল এসএসসি জিডি 2021 সালে এই অঙ্কটা এসেছিল। তো এখানে আমরা এর আগে যে অঙ্কগুলো করলাম সেটা হচ্ছে দুজনের মধ্যে ছিল, এ এবং বি বা দুজনের মধ্যে ছিল, কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে এবার 2-এর পরিবর্তে কত এসছে 3 জনে এসে গেছে। তো 3 জনে এসে গেলে আমাদের কোনো অসুবিধা নেই। আমরা কি করব না, আমরা এখানে কি বলছে বলে দিই, গোবিন্দ, রহিম এবং সুধীর। একজন হচ্ছে কে গোবিন্দ, আর একজন হচ্ছে কে না রহিম, এবং আরেকজন হচ্ছে কে না সুধীর। 3 জনে আছে। 3 জনের ক্ষেত্রে যদি কাজটা করে তাহলে এদের ক্ষেত্রে কত সময় লাগবে 8, 12 এবং 15। এর ক্ষেত্রে 8, এর ক্ষেত্রে 12 এবং এর ক্ষেত্রে 15। ঠিক আছে, এটা হচ্ছে কি টাইম। গোবিন্দ 8 দিনে করতে পারে, রহিম 12 দিনে এবং সুধীর 15 দিনে করতে পারে। তাহলে টোটাল কাজ আমাদের কত হবে না, এক্ষেত্রে সরাসরি আমরা করে ফেলবো। এটা 3টের আমরা কি করব না 3টে আমরা এলসিএম করে ফেলবো। ঠিক আছে, 300 যদি এলসিএম করি তাহলে সেক্ষেত্রে কত হবে 12 এবং 15, এর ক্ষেত্রে কত হবে 60 হবে। 60 এবং 8 এদের মধ্যে এইচসিএফ কত 4, তাহলে 2 হচ্ছে, তাহলে 60 আর 2 কত হয়ে যাবে না 120 হয়ে যাচ্ছে এদের ক্ষেত্রে এলসিএম। তার মানে যেটা 120 বেরোলো সেটা হচ্ছে কি না টোটাল কাজ ওয়ার্ক। ঠিক আছে, আর এটা হচ্ছে কি না এটা হচ্ছে টাইম। তাহলে 3টে জিনিস নিয়ে আমরা করছি, তাহলে এক্ষেত্রে এখানে কি বেরোবে না এফিসিয়েন্সি বেরোবে আমাদের। তাহলে এক্ষেত্রে একটা জিনিস দেখো, আমি আবারও বলে নিই যে এখানে 120, তার পরিবর্তে তুমি যদি 240ও ধরো কোনো অসুবিধা নেই, সরাসরি তুমি অঙ্ক কিন্তু তুমি করতেই পারবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা এফিসিয়েন্সি কত না এ যদি 8 হয়, ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কত হবে না এফিসিয়েন্সি 120-কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে 15 হয়ে যাবে। 120-কে যদি 12 দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে কত হবে 10 হবে। আর 120-কে যদি 15 দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না 8 হয়ে যাবে। 3 জনের এফিসিয়েন্সি পেলাম। গোবিন্দর ক্ষেত্রে এফিসিয়েন্সি যদি 15 হয়, রহিমের ক্ষেত্রে হচ্ছে 10 এবং সুধীরের ক্ষেত্রে এফিসিয়েন্সি কত না 8। তাহলে এক্ষেত্রে বলছে যে 3 জনে মিলে যদি কাজটা করে তাহলে সেক্ষেত্রে কত দিনে করবে। তাহলে 3 জনে মিলে যদি করে
যে সময় যেটা লাগবে সেটা কত না জি প্লাস আর প্লাস এস, মানে তিনজনের ক্ষেত্রে টাইম কত লাগবে, সেক্ষেত্রে আমরা করব টোটাল যে কাজ, টোটাল কাজের ক্ষেত্রে কত না 120 ডিভাইডেড বাই তিনজনের এফিসিয়েন্সি দিয়ে ভাগ করবো, যদি তিনজনে মিলে কাজটা করছে তিনজনের এফিসিয়েন্সি কত না 15 + 10 + 8, তাহলে এক্ষেত্রে কত হয়ে যাচ্ছে 120 ডিভাইডেড বাই 25 দশে 15 দশে 25, 25 আর 8 কত হচ্ছে না 33 হয়ে যাচ্ছে। এরপরে কত হবে দেখো না 3 দিয়ে কাটবে, তাহলে এক্ষেত্রে 11 হবে, 3 দিয়ে করলে কত হয়ে যাচ্ছে 40, তার মানে 40/11, বা এটাকে যদি আরও ভেঙে নিই তাহলে সেক্ষেত্রে কত হবে 11 3 33 বা 7 11 দিন, ঠিক আছে। তো তিনজনে মিলে যদি করে তাহলে সেক্ষেত্রে কত সময় লাগবে না 3 × 7 11 বা 40/11 দিন সময় লাগবে। তাহলে এটা হচ্ছে আমাদের যেভাবে আমরা দুজনের ক্ষেত্রে করেছি, দুজনের যে টাইম থাকে, টাইম থেকে আমরা টোটাল কাজ কি হবে সেটা এলসিএম করে বের করে নিই, এবং সেখান থেকে ইন্ডিভিজুয়ালি আমরা এফিসিয়েন্সি সেটা আমরা বের করে নিয়ে টাইম টোটাল কত লাগবে না যেটা কাজ বেরিয়েছে টোটাল যে ওয়ার্ক তাকে আমরা তিনজনে মিলে যেহেতু করছে তিনজনের এফিসিয়েন্সি দিয়ে ভাগ করে দেবো, তাহলে সেক্ষেত্রে টোটাল টাইম তিনজনের ক্ষেত্রে কত লাগবে সেটা আমরা খুব সহজে বেরিয়ে আসবে, সেটা হচ্ছে কত না 40/11 দিন বা 3 × 7 11 দিন। এই একটা নিয়ম গেল। এছাড়া এর সঙ্গে সঙ্গে আমরা বলবো যেমন দুজনের ক্ষেত্রে যে একটা নিয়ম ছিল শর্টকাট নিয়ম, তিনজনের ক্ষেত্রেও ঠিক একই রকম শর্টকাট নিয়ম আমরা করতে পারবো, এবং সেটা হচ্ছে কি না তিনজন যদি হয় এ এর ক্ষেত্রে যদি এক্স দিন লাগে, বি এর ক্ষেত্রে যদি ওয়াই দিন লাগে, এবং সি এর ক্ষেত্রে যদি জেড দিন লাগে, তাহলে সেক্ষেত্রে তিনজনে মিলে যদি কাজ করে তাহলে সেক্ষেত্রে কী হবে, যেমন দুজনের ক্ষেত্রে আমরা দেখেছি এক্ষেত্রে টাইম কত হবে না এ প্লাস বি প্লাস সি, তিনজনের ক্ষেত্রে কত টাইম লাগবে না এক্ষেত্রে 3 গুণ হয়ে যাবে এক্স ওয়াই জেড ডিভাইডেড বাই দুজনের ক্ষেত্রে কী হবে প্রথমে এক্স × ওয়াই এক্স ওয়াই প্লাস ওয়াই জেড, আর লাস্টে কত হয়ে যাবে না জেড এক্স বা এক্স জেড, ঠিক আছে। এই থেকে আবার সলভ করে ফেললে হয়ে যাবে। দেখো এটাকে আমরা ঠিক এই অঙ্কটাকে সলভ করে নিই, তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে দেখো প্রথমে যেটা আমরা করে নেব এক্স ওয়াই জেড তিনটে কত হচ্ছে না এক্স ওয়াই জেড কত 8 12 15, 8 12 × 15, আর এরপরে দেখো এক্স × ওয়াই মানে কত 8 × 12, তো 12 8 কত হয়ে যাবে 96 প্লাস আর কত হয়ে যাবে ওয়াই জেড মানে কত 12 আর 15, তো সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে না 180 প্লাস আর কি হবে না এক্স জেড মানে 15 আর 8, ঠিক আছে। তো 15 8 কত হয়ে যাবে না 120 হয়ে যাবে, তাহলে এক্ষেত্রে আমাদের টোটাল কত হয়ে যাচ্ছে উপরে যা আছে সেটাকে এভাবে আমরা রেখে দেবো × 15, আর নিচে কত আছে 180 আর 120 300, তো 396, ঠিক আছে। তো 12 দিয়ে আমরা সরাসরি কেটে ফেলবো, দেখো কত হচ্ছে 12 দিয়ে কাটলে 12 3 36, আবার 3 6, তার মানে 12 3 36 33, এবার আমরা 3 দিয়ে কাটি এখানে 11 হবে, আর এখানে 3 দিয়ে কাটলে কত হয়ে যাবে 5 হয়ে যাবে, তার মানে এক্ষেত্রে কত হচ্ছে 5 আর এখানে 8 আছে, তাহলে 8 5 40/11 যেটা আমাদের এখানে হয়েছিল, তো এটা সমান কত হবে না 3 × 7 11 দিন। সুতরাং উত্তরের দিক থেকে যেটা দেখছো সেটা কিন্তু একই থাকবে যে নিয়মে যাও না কেন। সুতরাং দুটো পদ্ধতি আছে, যেমন এ এবং বি দুজনের ক্ষেত্রে যেটা ছিল যে এক্স × ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, কিন্তু যখন তিনজনের ক্ষেত্রে থাকবে সেক্ষেত্রে ফর্মুলা হচ্ছে কি না এক্স × ওয়াই × জেড ডিভাইডেড বাই এক্স × ওয়াই প্লাস ওয়াই × জেড প্লাস জেড × এক্স। সুতরাং এভাবেও তোমরা যদি করো তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে। সুতরাং দুটো পদ্ধতি, কেউ যদি মনে করে যে আমি এই শর্টকাট নিয়ম আমার ক্ষেত্রে সুবিধে, আমার এলসিএমের ক্ষেত্রে অসুবিধে আছে সময় লাগে, তাহলে তোমরা এই পদ্ধতি অবলম্বন করবে, আর কেউ যদি মনে করো যে না এটা নয় আমার এটাই সুবিধে তাহলে তোমরা এটাই অ্যাপ্লাই করবে। সুতরাং দুটো পদ্ধতি পাশাপাশি যেটা তোমাদের পক্ষে সুবিধে সেটা দিয়েই তোমরা অ্যাপ্লাই করবে। তো এই ক্ষেত্রে এই অঙ্কের উত্তর কত হয়ে গেল না 40/11 দিন বা 3 × 7 11 দিন। এবারে অঙ্ক দেখে নিই। অঙ্কটাতে বলছে যে এ ও বি একত্রে একটি কাজ 30 দিনে, বি ও সি একত্রে 20 দিনে এবং সি ও এ একত্রে 15 দিনে করতে পারে, তারা একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে। এটা এসএসসি সিজিএলে এসেছিলো। সুতরাং এই ধরনের পরীক্ষায় সাধারণভাবে এই টাইপেরই অঙ্ক আসে। সুতরাং এখানে কী আছে না দুজন করে করছে, এবং এখানে 3 জন লোক রয়েছে। সেটা হচ্ছে কি প্রথমে বলছে এ এবং বি 30 দিনে করছে, তাহলে এ প্লাস বি এটা কত দিনে করছে না 30 দিনে করছে। এরপরে বলছে বি প্লাস সি, তো বি আর সি দুজনে মিলে কত দিনে করছে না 20 দিনে করছে। এবং আরেকটা হচ্ছে কি না সি প্লাস এ, এরা দুজনে কত দিনে করছে না এরা করছে 15 দিনে করছে, এবং বলছে পুরো কাজটা যদি 3 জনে একসঙ্গে করে তাহলে সেক্ষেত্রে কত দিন সময় লাগবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে দেখো আমরা টাইম পেয়ে গেছি। তাহলে এক্ষেত্রে এই যে 3টে ফিগার, এই 3টে ফিগারের ক্ষেত্রে আমাদের এলসিএম কত হবে সেটা আমরা দেখে নেব। সেটা হচ্ছে কত না 30 20 এবং 15।
ঠিক আছে। তো যদি আমি করে নিই যে 30 এবং 15-র মধ্যে এলসিএম কত হবে, না 30ই হবে। আর 30 এবং 20-র মধ্যে কত হবে, না এক্ষেত্রে দেখো 60 হয়ে যাবে, ঠিক আছে। তো 60 হচ্ছে আমাদের কত, না 60 হচ্ছে আমাদের এলসিএম, যেটা বলেছিলাম যে 60। সুতরাং এলসিএম যেটা হচ্ছে সেটা 30, 20 এবং 15 তার যে এলসিএম 60 নিয়েও তোমরা অঙ্ক করতে পারো। এবং এর আগেও আমি যেটা বলেছি সেটা হচ্ছে কি, যে এলসিএম যেটা বেরোবে সেইটা নিয়েই যে করতে হবে তার কোনো মানে নেই। তুমি 60-এর পরিবর্তে 180 ধরতে পারো, 120 ধরতে পারো, 600 ধরতে পারো, যে কোনো ফিগার ধরতে পারো, তোমার কিন্তু উত্তর কিন্তু ঠিকঠাকই হবে। তোমাদের দেখানোর জন্য দেখে নিই। ধরো এটাকে আমি বললাম যে 60-এর পরিবর্তে এটাকে আমি কত ধরছি, না ধরলাম 120, ঠিক আছে। তাহলে 120 হচ্ছে কি না টোটাল কাজ, এটা হচ্ছে কি না, এটা হচ্ছে ওয়ার্ক। টোটাল কাজ হচ্ছে কত, না 120। তাহলে এক্ষেত্রে একটা জিনিস দেখো, যে যদি এ এবং বি 30 দিনে করে তাহলে সেক্ষেত্রে কি এদের এফিসিয়েন্সি কত হবে, না 120 ডিভাইডেড বাই 30, তো সেক্ষেত্রে কত হয়ে যাবে, 4 এফিসিয়েন্সি। বি এবং সির ক্ষেত্রে কত হবে, 120 ডিভাইডেড বাই 20, তো সেক্ষেত্রে কত হয়ে যাবে, না 6 হয়ে যাবে। আর সি এবং এর ক্ষেত্রে কত হবে, না 120 ডিভাইডেড বাই 15, তো এক্ষেত্রে কত হয়ে যাবে এফিসিয়েন্সি এদের, 120-কে 15 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে, 8 হয়ে যাবে। তাহলে এ আর বির এফিসিয়েন্সি 4, বি এবং সির এফিসিয়েন্সি 6 এবং সি প্লাস এ এদের এফিসিয়েন্সি কত হচ্ছে, না 8 হয়েছে। তাহলে এক্ষেত্রে একটা জিনিস দেখো, যে আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, এই যে এফিসিয়েন্সিগুলো বের করলাম, তো এক্ষেত্রে কি আছে, না দুটো এ আছে, দুটো বি আছে এবং দুটো সি আছে। তার মানে এক্ষেত্রে আমরা বলবো যে 2 যদি কমন নিয়ে নিই তাহলে এ প্লাস বি প্লাস সি এদের এফিসিয়েন্সি কত হবে, না এখানে দেখো 4 আর 6 10, 10 আর 8 কত হয়ে যাচ্ছে, না 18 হয়ে যাচ্ছে। তাহলে শুধুমাত্র এ বি এবং সি এর এফিসিয়েন্সি কত, এখানে 2 কাটলাম আর এখানে কত হয়ে যাবে, না 9 কাটলাম। তাহলে এ বি এবং সি এদের 3 জনের এফিসিয়েন্সি সেটা কত হচ্ছে, না 9 হচ্ছে। তাহলে আমাদের যেটা উত্তর বলেছিল সেটা হচ্ছে কত, না সেটা এইভাবে বলেছিল যে টোটাল আমাদের ক্ষেত্রে 3 জনে যদি কাজ করে তাহলে সেক্ষেত্রে কত সময় লাগবে, না সেক্ষেত্রে আমাদের সময় যেটা লাগবে, যদি আমাদের এ প্লাস বি প্লাস সি 3 জনে মিলে করে তাহলে সেক্ষেত্রে টোটাল যে কাজ সেই কাজটাকে আমরা কি করব, না আমাদের এফিসিয়েন্সি 3 জনের এফিসিয়েন্সি দিয়ে আমরা ভাগ করে দেবো। তার মানে 120-কে আমরা কি করছি, না 9 দিয়ে আমরা ভাগ করে দেবো, ঠিক আছে। 9 দিয়ে যদি ভাগ করি তাহলে সেক্ষেত্রে কত হবে, 9-একে 9, ঠিক আছে। আর কত হচ্ছে, না 3 0, তো 9 3-এ 27, আর 3-এর 9 মানে কত হয়ে যাচ্ছে, না 1-এর 3, তার মানে 13 পূর্ণ 1-এর 3 দিন, ঠিক আছে। তো এক্ষেত্রে একটা জিনিস দেখো, যে 13 পূর্ণ 1-এর 3 দিন যেটা বেরিয়েছে সেটা হচ্ছে এবিসি 3 জনে যদি একসঙ্গে কাজটা করে, যেটা এখানে প্রশ্নেই দিয়েছিল যে কাজটি একত্রে করলে কত দিনে শেষ করবে, তো আমাদের উত্তর বেরিয়ে গেছে সেটা হচ্ছে কত, না 13 পূর্ণ 1-এর 3 দিন, ঠিক আছে। কিন্তু এখানে প্রশ্ন আরও একাধিক হতে পারে, যদি বলতো যে শুধু এ যদি করে একা তাহলে সেক্ষেত্রে কত দিন লাগবে, না বি যদি শুধু একা করে তাহলে সেক্ষেত্রে কত দিন লাগবে, বা সি যদি একা করে তাহলে সেক্ষেত্রে পুরো কাজটা করতে কতদিন সময় লাগবে, সেটা প্রশ্ন করতে পারে। বা এই প্রশ্নটা দিয়ে বললো যে বি এর কতদিন লাগবে যদি বি একা করে, তাহলে সেক্ষেত্রে আমাদের এবিসি 3 জনের ক্ষেত্রে কী করতে হবে, না এফিসিয়েন্সি বের করতে হবে। এবিসি 3 জনের ক্ষেত্রে কী হবে এফিসিয়েন্সি, যদি বলি যে এর ক্ষেত্রে এফিসিয়েন্সি কত, না এর ক্ষেত্রে এফিসিয়েন্সি দেখো, যে এক্ষেত্রে আমি যদি এবিসি থেকে বি আর সিটা বাদ দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে কী হবে, না এর বেরিয়ে যাবে। তো এক্ষেত্রে এবিসির হচ্ছে 9, তার মধ্যে বি আর সি হচ্ছে কত 6, তাহলে এর এফিসিয়েন্সি কত, না 9 - 6, তো এর এফিসিয়েন্সি কত বেরিয়ে যাবে, খুব সহজে 3 বেরিয়ে যাবে। ভালো করে দেখে নাও। এরপরে বলছে বি এর এফিসিয়েন্সি কত, বলে বি এর এফিসিয়েন্সি এবিসি থেকে যদি সি আর এ আমরা বাদ দিয়ে দিই তাহলে আমাদের বি এর এফিসিয়েন্সি বেরিয়ে আসবে। তাহলে এবিসি হচ্ছে 9 আর সি আর এর এফিসিয়েন্সি হচ্ছে কত 8, তাহলে বি এর এফিসিয়েন্সি কত 9 - 8, তো সেক্ষেত্রে বি এর এফিসিয়েন্সি কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। এরপরে সি রইল, তো সি কোথায় পাবো, না এবিসি থেকে যদি এ আর বি আমরা মাইনাস করে দিই তাহলে সেক্ষেত্রে সি পড়ে থাকবে। তাহলে এবিসি হচ্ছে 9 আর এ আর বি হচ্ছে কত 4, তাহলে 9 থেকে যদি 4 যায় তাহলে সেক্ষেত্রে সি এর এফিসিয়েন্সি কত হয়ে যাবে, না 5 হয়ে যাবে, ঠিক আছে। সুতরাং এইভাবে দেখো আমরা যেটা করেছিলাম যে 3 জনের এফিসিয়েন্সি 9 বেরিয়েছিল, এখানে 3 জনের এফিসিয়েন্সি দেখো 3 আর 1 4, 4 আর 5 9, আমাদের মিলে গেছে। সুতরাং এবারে আমাকে যদি বলে যে এর ক্ষেত্রে কত লাগবে, এ যদি একা করে, না টোটাল কাজ হচ্ছে কত, না 120 ডিভাইডেড বাই 3, তো সেক্ষেত্রে আমাদের কত হয়ে যাবে, না 40 দিন সময় লাগবে। যদি আমরা বলি যে বি এর ক্ষেত্রে কত লাগবে, না 120, তার এফিসিয়েন্সি 1 দিয়ে ভাগ করে দেবো, তো এর ক্ষেত্রে কত লাগবে, না 120 দিন। আর যদি সি এর ক্ষেত্রে বলে তাহলে সেক্ষেত্রে কী হবে, না টোটাল যে কাজ 120 তাকে আমরা কি করব, না 5 দিয়ে আমরা ভাগ করে দেবো, তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে। তো সেক্ষেত্রে কত হচ্ছে দেখো, না 5 2 10 আর 5 4 20, তো সেক্ষেত্রে কত লাগবে, না 24 দিন সময় লাগবে।
সুতরাং অঙ্কগুলোকে যদি আমরা যাই তাহলে সেক্ষেত্রে যে টাইপের করছি দুজনের ক্ষেত্রে যা ছিল তিনজনের ক্ষেত্রে একই থাকবে, একই নিয়মই থাকবে। সুতরাং এফিসিয়েন্সি দিয়ে আমরা অঙ্কগুলো করছি, আর একটা তো শর্টকাট নিয়মে আছেই যেটা তোমাদেরকে দেখালাম পাশাপাশি। সুতরাং এই অঙ্কের ক্ষেত্রে যদিও এই অঙ্কের ক্ষেত্রে বলেছে যে ABC তিনজনে মিলে কতদিন সময় লাগবে, তো সেটাতে আমরা উত্তর বের করেছি। এছাড়াও এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যে কোনো প্রশ্ন করতে পারে যে এ যদি একা কাজটি করে তাহলে সেক্ষেত্রে কতদিন সময় লাগবে, বা যদি বলে যে বি এবং সি মিলে যদি দুটো কাজটি করে তাহলে সেক্ষেত্রে কত লাগবে। তাহলে সেক্ষেত্রে আমরা যদি ABC তিনজনের ক্ষেত্রে যদি আমরা ইন্ডিভিজুয়াল এফিসিয়েন্সি বের করে নিই, তাহলে টোটাল যে কাজ তাকে আমরা এফিসিয়েন্সি দিয়ে ভাগ করে দিলে আমরা খুব সহজে আমরা করে ফেলতে পারবো। সুতরাং এই ধরনের অঙ্ক খুব সহজভাবে প্রায়শই পরীক্ষায় আসে, আমাদের জানা থাকলে আমরা দেখা মাত্র অঙ্কটা সলভ করতে পারবো এবং সঠিক উত্তর আমরা বের করতে পারবো। এবারে অঙ্কটা দেখে নিই। অঙ্কটাতে বলছে যে এ একটি কাজ 4 ঘন্টায় করতে পারে, বি ও সি একত্রে ওই কাজ 3 ঘন্টায় এবং এ ও সি ওই কাজ একত্রে 2 ঘন্টায় করে, বি একা কাজটি কত ঘন্টায় করতে পারবে। তাহলে এক্ষেত্রে যে কন্ডিশানগুলো দিয়েছে সেটা আমরা প্রথমে দেখে নিই। এটাও এসএসসি সিজিএলে এই অঙ্কটা এসেছিল। সুতরাং এখানে এ প্রথমে দিয়েছে এ 4 ঘন্টায় কাজটি করে, এ কত ঘন্টায় করে না এ 4 ঘন্টায় কাজটি করে। এরপরে দিয়েছে সেটা হচ্ছে কি বি ও সি একত্রে 3 ঘন্টায় করে, বি আর সি দুজনে মিলে যদি করে তাহলে সেক্ষেত্রে কত করছে না 3 ঘন্টায় কাজটি করছে। এবং আরেকটা কন্ডিশান দিয়েছে এ এবং সি 2 ঘন্টায় কাজটি করে, এ এবং সি ক ঘন্টায় করছে না 2 ঘন্টায় কাজটি করছে। প্রশ্ন দিয়েছে বি যদি একা করে, বি একা কাজটি কত ঘন্টায় করবে। তাহলে এক্ষেত্রে দেখো আগে যে অঙ্কটা করেছিলাম সেখানে কিন্তু সবগুলো দুজন দুজন করেছিল, এখানে কিন্তু সেই জিনিসটা নেই। তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কীভাবে করব, খুব সহজে যেটা আমাদের কাছে ডাটা দেওয়া থাকবে, এ 4 ঘন্টায় করে, বি আর সি 3 ঘন্টায় করে, এ আর সি 2 ঘন্টায় করে, যেটাই হোক নিয়ম আমাদের ক্ষেত্রে একই। সেটা হচ্ছে কি যে এই তিনটের ক্ষেত্রে আমাদের কি করব না এলসিএম আমরা বের করে নেব। 2 আর 4-এর এলসিএম কত হবে, 4ই হবে। 4 আর 3-এর এলসিএম কত হয়ে যাবে না 12 হয়ে যাবে। ঠিক আছে, খুব সহজভাবে। তাহলে এক্ষেত্রে দেখো এফিসিয়েন্সি যেটা 12 বেরিয়েছে, এফিসিয়েন্সি নয় টোটাল কাজ বেরিয়েছে, ওয়ার্ক। ঠিক আছে, এটা হচ্ছে কাজ। তাহলে এফিসিয়েন্সি আমরা বের করে নেব। তো এফিসিয়েন্সি কি হবে না 12কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে এর এফিসিয়েন্সি 3 হবে, 12কে 3 দিয়ে ভাগ করলে এফিসিয়েন্সি 4, আর এক্ষেত্রে 12কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না এফিসিয়েন্সি 6 হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে আমাদের প্রশ্নে জানতে চেয়েছে যে বি এর ক্ষেত্রে কত টাইম লাগবে, তাই না। অঙ্কে দিয়েছে যে বি একা কাজটি কত ঘন্টায় করতে পারবে। তাহলে বি এর ক্ষেত্রে টাইম কত লাগবে, তাহলে বি এর ক্ষেত্রে আমার এফিসিয়েন্সি, শুধু বি এর ক্ষেত্রে এফিসিয়েন্সি কত আমাকে বের করতে হবে। তাহলে টোটাল যে কাজ রয়েছে সেই টোটাল কাজকে যদি এফিসিয়েন্সি দিয়ে ভাগ করে দিই তাহলে সেক্ষেত্রে আমাদের টাইম বেরিয়ে যাবে। তাহলে বি এর আমাদের কী বের করতে, বি বের করতে হবে। বিটা আমরা কী করে পাবো, দেখো এখানে একটা জিনিস দেখো যে বি তো এখানেই রয়েছে, তাই না। তো এখানে এ আর সি হচ্ছে 2, ঠিক আছে, এ আর সি হচ্ছে কত না 6, আর শুধু এ হচ্ছে কত 3। তাহলে এখানে দেখো এর এফিসিয়েন্সি হচ্ছে 3 আর এ আর সি এর এফিসিয়েন্সি কত হচ্ছে 6 হচ্ছে। তাহলে আমি বলবো যে 3-এর সঙ্গে কত যোগ করলে 6 হবে, বলে 3-এর সঙ্গে 3 যোগ করলে কত হয়ে যাবে না 6 হয়ে যাবে। তার মানে সি এর এফিসিয়েন্সি হচ্ছে কত না 3, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে দেখো যে এখানে আর বি আর সি যেহেতু রয়েছে, বি আর সির মধ্যে আমরা যদি সি এর এফিসিয়েন্সি আমরা জেনে গেছি, সি এর এফিসিয়েন্সি কত না সি এর যে এফিসিয়েন্সি সেটা হচ্ছে কত না 3। তাহলে আমরা বলবো বি আর সি এর টোটাল এফিসিয়েন্সি 4। তাহলে সি এর যদি 3 হয় তাহলে 3-এর সঙ্গে কত যোগ করলে 4 হবে, বলে 3-এর সঙ্গে যদি আমরা 1 যোগ করি তাহলে সেক্ষেত্রে কী হয়ে যাবে না 4 হয়ে যাবে। তার মানে এক্ষেত্রে আমরা যেটা পেলাম বি এর এফিসিয়েন্সি সেটা হচ্ছে কত না 1। বোঝা গেছে। এ আর সি মিলে হচ্ছে 6, এ হচ্ছে 4, তাহলে 6 থেকে 4 গেলে তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে এ আর সি, এর করতে হচ্ছে কত 3 এফিসিয়েন্সি, তাহলে দুজনে মিলে 6 হচ্ছে। তাহলে 6 থেকে যদি 3 বাদ দিই তাহলে এক্ষেত্রে কত হয়ে যাচ্ছে না সি এর এফিসিয়েন্সি হচ্ছে 3। তাহলে বি আর সির ক্ষেত্রে সি এর এফিসিয়েন্সি 3, তাহলে 3-এর সঙ্গে কত যোগ করলে 4 হবে না 1 হবে। তার মানে বি এর এফিসিয়েন্সি হচ্ছে কত 1। তো টাইম কত লাগবে না টোটাল যে কাজ 12 তাকে আমরা বি এর এফিসিয়েন্সি দিয়ে ভাগ করে দেবো। তাহলে 12কে 1 দিয়ে ভাগ করলে সেক্ষেত্রে আমাদের হয়ে যাবে এটা ঘন্টায়, তাই না, এটা আওয়ার্স। তার মানে এক্ষেত্রে এটা কত হবে না 12 ঘন্টা সময় লাগবে, বা বি যদি একা কাজটি করে তাহলে সেই কাজটি 12 ঘন্টায় শেষ করতে পারবে। তাহলে অঙ্ক আমরা কিন্তু একই টাইপেরই করব, যেটা দেওয়া আছে যে দিন বা টাইম দেওয়া আছে সেখান থেকে আমরা এলসিএম করে তার ওয়ার্কটা বের করে নেব, এবং সেখান থেকে আমরা খুব সহজে এফিসিয়েন্সি বের করলাম। এফিসিয়েন্সি বের করার পরে খুব সহজে, যেটা যেহেতু বি বলেছে তাহলে বি এখানেই রয়েছে, তাহলে সি এর মানটা বের করলে বিটা আমরা সহজেই পেয়ে যাব। এবং সি এর মান কোথেকে করলাম
না এ আর সি থেকে যেহেতু এর এখানে এফিসিয়েন্সি 3, তাহলে এ আর সি মিলে যেহেতু 6 আছে, তাহলে এক্ষেত্রে সি এর মান কত বেড়ে গেলো, সি এর এফিসিয়েন্সি 3, এবং অঙ্ক আমরা সহজেই করে ফেললাম। সেটা হচ্ছে কত না বি এর ক্ষেত্রে কত ঘন্টা সময় লাগবে, না সেটা হচ্ছে 12 ঘন্টা। এই টাইপের অঙ্ক আরেকটা দেখে নিই। অঙ্কটাতে কি বলছে যে এ ও বি একত্রে একটি কাজ 8 দিনে, বি ও সি একত্রে ওই কাজ 12 দিনে, এবং এ বি ও সি একত্রে ওই কাজ 6 দিনে করতে পারে। এ ও সি একত্রে ওই কাজ কত দিনে করবে? তো এক্ষেত্রে একটা জিনিস দেখো যে প্রথমে কি দিয়েছে, এ বি দিয়েছে, বি সি দিয়েছে। প্রথমে হচ্ছে কত না এ প্লাস বি, এটা কত দিনে করছে, না এই কাজটা করছে 8 দিনে করছে। এরপরে যেটা দিয়েছে সেটা হচ্ছে কি যে বি এবং সি, বি এবং সি কাজটি কত দিনে করছে, 12 দিনে করছে। এবং লাস্টে যেটা দিয়েছে সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি, 3 জনে মিলে করছে, এবং 3 জনে মিলে করলে সেক্ষেত্রে কতদিন সময় লাগছে, না 6 দিন সময় লাগছে। আমাদের প্রশ্নে জানতে চেয়েছে যে এ এবং আর কে করছে, না এ এবং সি যদি দুজনে মিলে করে তাহলে সেক্ষেত্রে তারা কত দিনে কাজটা শেষ করতে পারবে। অঙ্ক আমরা যেভাবে করেছি ঠিক একই নিয়মে করব, আমাদের এদিক ওদিক যাওয়ার একদম দরকার নেই। তো 3টে ডাটা আমরা যেটা পেয়েছি, এ বি করছে 8 দিনে, বি আর সি করছে 12 দিনে, এবং এ বি সি 3 জনে মিলে করছে কত 6 দিনে। তাহলে সেক্ষেত্রে আমরা সরাসরি 3টে যে ফিগার রয়েছে সেই 3টে ফিগারের মধ্যে আমরা কি করব, না স্রেফ এলসিএম করে ফেলবো। এলসিএম কীভাবে, 6 এবং 12 মধ্যে এলসিএম কত হবে, 12 হবে। 8 আর 12 রেশিও কত 2, তাহলে 2 দিয়ে যদি একে ভাগ করি কত হবে, না 4 হবে। তাহলে এক্ষেত্রে আমাদের কত হয়ে যাবে, না 12 4 48 আমাদের হচ্ছে এলসিএম হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে এলসিএম যেটা আমি আগেও বলেছিলাম যে এখানে এলসিএম যেটা এমন একটা ফিগার নিতে হবে, 48-এর জায়গায় 96 না, কোনো অসুবিধা নেই। আমাদের শুধু দেখতে হবে যেন এইগুলো দিয়ে ভাগ করলে যেটা বেরোবে সেটা যেন একটা কমপ্লিট ফিগারে বেরোয়, যেন কোনো ফ্র্যাকশান না হয়, সেই কারণে। তো এক্ষেত্রে দেখো এবার আমরা পেয়ে গেলাম এটা হচ্ছে টোটাল ওয়ার্ক হচ্ছে 48। তাহলে এফিসিয়েন্সি আমাদের প্রথমে বের করে নিতে হবে। এফিসিয়েন্সি কত, না 48কে যদি 8 দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে কত হবে, 6 হবে। 48কে 12 দিয়ে যদি করি তাহলে কত হবে, না 12 4 48, আর 48কে যদি 6 দিয়ে করি তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে, না 8 হয়ে যাবে। তাহলে আমরা 3টে আমরা এফিসিয়েন্সি পেয়ে গেছি। এ বির এফিসিয়েন্সি 6, বি সি এর এফিসিয়েন্সি 4, এবং এ বি সির এফিসিয়েন্সি কত হচ্ছে, না 8 হচ্ছে। এখানে যেটা জানতে চাইছে এ এবং সি, তো এ আর সি জানতে চাইলে আমরা কি করব, না যেটা বি আছে সেটাকে আমরা এখানে দেখে নেব। এ বি সি আছে, তো এ বি সি থেকে যদি আমাদের কি জানতে হবে, না এখানে এ আর সি দুটোই আমাদের জানতে হবে। তাহলে এ বি সি থেকে যদি বি আর সি আমরা বাদ দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে কী হয়ে যাবে, না আমরা পেয়ে যাব। তাহলে এক্ষেত্রে দেখো এ বি সি হচ্ছে কত 8, তো সেখান থেকে বি আর সি যদি বাদ দিই 4 বাদ দিই তাহলে এই দুটো মিলে কত হচ্ছে, না দুটো মিলে হচ্ছে 4। তাহলে 4-এর সঙ্গে কত যোগ করলে 8 হবে, বলে 4-এর সঙ্গে আর 4 যদি যোগ করি তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে, না 8 হয়ে যাবে। তার মানে এক্ষেত্রে আমরা এর এফিসিয়েন্সি পেরিয়ে গেলাম, সেটা হচ্ছে কত, না 4। আর একটা কি, না সি এর এফিসিয়েন্সি পাবো। তো সি এর এফিসিয়েন্সি কোত্থেকে পাবো, না এবিসি থেকে যদি এ আর বিটা বাদ দিয়ে দিই তাহলে হয়ে যাবে। তো এখানে কি আছে, না এখানে দেখো এ এবং বি যে দুটো আছে এদের এফিসিয়েন্সি কত 6, তাহলে এ আর বি দুটোর মিলে কত হচ্ছে এফিসিয়েন্সি, না এ আর বি মিলে হচ্ছে এফিসিয়েন্সি 6 হচ্ছে। তাহলে আমরা বলবো এই 6-এর সঙ্গে কত যোগ করলে 8 হবে, তাহলে 6-এর সঙ্গে যদি আমরা 2 যোগ করি তাহলে সেক্ষেত্রে কত হয়ে যায়, 8 হয়ে যাবে। তার মানে সি এর এফিসিয়েন্সি কত, না সি এর এফিসিয়েন্সি হচ্ছে কত, না 2 হচ্ছে। সুতরাং এ প্লাস সি দুজনে মিলে যদি কাজটা করে তাহলে সেক্ষেত্রে কী হবে, যেহেতু দুজনে আমরা এফিসিয়েন্সি বের করে নিয়েছি তাহলে আমাদের আর কোনো অসুবিধে কিন্তু নেই। তাহলে সেক্ষেত্রে কত হবে, দুজনের ক্ষেত্রে যেটা টাইম লাগবে, টাইম কার কার ক্ষেত্রে, না এ প্লাস সি দুজনের ক্ষেত্রে টাইম আমাদের কত লাগছে, না টোটাল যা কাজ 48, এবং এটা কজনে মিলে করছে, দুজনে মিলে করছে, এ আর সি মিলে করছে। তো দুজনে মিলে মানে কি 4 + 2, তো সেক্ষেত্রে আমরা কি করব, 6 দিয়ে ভাগ করব। 6 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে, 6 × 8 = 48। তার মানে এক্ষেত্রে দুজনে মিলে যদি করে তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে, না 8 দিন উত্তর হয়ে যাবে। সুতরাং অঙ্ক আমরা যেভাবে করছি পরীক্ষায় দেখলে তোমরা কিন্তু সময় নেওয়ার দরকার নেই যে এই অঙ্ক সেটা 3 জনে 2 2 করে দেওয়া থাক, 2 জনে 1 জন দেওয়া থাক, 3 জনে 1 জন দেওয়া থাক, যেখানেই থাক না কেন আমরা পদ্ধতি শিখে গেছি। আমরা খুব সহজে আমরা এদের ক্ষেত্রে এফিসিয়েন্সি বের করে নেব, এবং যেটা বলেছে সেটা দিয়ে আমরা বাকি এ এবং সি সহজে আমরা যেভাবে বের করলাম ঠিক সেভাবে আমরা ইন্ডিভিজুয়াল এফিসিয়েন্সি বের করে নিয়ে আমরা খুব সহজে বলে দিতে পারবো যে এই অঙ্কের উত্তর কত। তো যাই হোক, এটার ক্ষেত্রে যেটা জানতে চেয়েছিল যে এ এবং সি এর ক্ষেত্রে কত সময় লাগবে, টাইম লাগবে, তো সেক্ষেত্রে টোটাল ওয়ার্ককে আমরা দুজনের এফিসিয়েন্সি দিয়ে ভাগ করে দিলাম, তো উত্তর আমাদের কত হয়ে গেল, না 8 দিন।
এবারের অঙ্ক আমরা দেখে নিই। অঙ্কটাতে বলছে যে এ বি ও সি একটি কাজ যথাক্রমে 24, 9 ও 12 দিনে করতে পারে। বি ও সি একত্রে কাজটি শুরু করার 3 দিন পর তাদের কাজটি ছেড়ে দিতে বাধ্য করা হলো। এ বাকি কাজ কত দিনে শেষ করবে? তাহলে এক্ষেত্রে একটা জিনিস দেখো, যে ডাটা আমাদের কাছে দেওয়া আছে সেটা হচ্ছে কি, যে ইন্ডিভিজুয়াল ডাটা দেওয়া আছে সেটা হচ্ছে কি, যে এ কত দিনে করে, বি কত দিনে করছে এবং সি কত দিনে করছে, এই ডাটা আমাদের দেওয়া আছে। সেটা হচ্ছে কত না 24, 9 এবং 12। এটা হচ্ছে 24, 9 আর কত হচ্ছে না 12। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে একটা জিনিস দেখো, যে তিনজনের ক্ষেত্রে আমরা প্রথমে কি করব না, টোটাল যে কাজ আমরা বের করে নেবো সেটা হচ্ছে কি 3টে এলসিএম করব। 3টের ক্ষেত্রে যদি আমরা এলসিএম করি তাহলে সেক্ষেত্রে কী হবে, 12 এবং 24-এর এলসিএম কত হবে, অবশ্যই 24 হবে। 24 আর 9-এর ক্ষেত্রে কত হবে না, এদের এইচসিএফ কত না 3 হবে। 3 দিয়ে ভাগ করলে 3 হবে, তবে 24 3-এ কত হয়ে যাবে না এলসিএম হচ্ছে 72। তো এটাই হচ্ছে কি না, এটাই হচ্ছে টোটাল কাজ, টোটাল ওয়ার্ক। ঠিক আছে, এবার আমরা বের করবো যে এদের ইন্ডিভিজুয়াল এফিসিয়েন্সি কত। এফিসিয়েন্সি যেটা আছে সেটা আমরা বের করে নিই। 72কে যদি 24 দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে কত হবে, এফিসিয়েন্সি 3। ঠিক আছে, আর এখানে দেখো যে বি এর ক্ষেত্রে 9 দিন লাগছে, তাহলে এর এফিসিয়েন্সি কত, 72কে 9 দিয়ে করবো তাহলে সেক্ষেত্রে কত হবে 8, 9, 72। আর সি এর ক্ষেত্রে 12 দিন লাগছে, তো 72কে কত করব না 12 দিয়ে ভাগ করব, তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না 12, 6, 72। তো তিনজনের এফিসিয়েন্সি পেয়ে গেছি। এর ক্ষেত্রে 3, বি এর ক্ষেত্রে 8 এবং সি এর ক্ষেত্রে কত হচ্ছে না 6 এফিসিয়েন্সি। এবার আমরা যাই যে কোশ্চেনে কি বলছে। কোশ্চেন বলছে যে বি আর সি কাজ শুরু করার 3 দিন পর তাদের চলে যেতে বাধ্য হলো। তাহলে বি এবং সি এদের এফিসিয়েন্সি কত না, বি এবং সি এর এফিসিয়েন্সি হচ্ছে 8 + 6, 8 + 6 কত হচ্ছে না 14। এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে কি না, টোটাল কাজ আমাদের কত না 72। তো এরা বি আর সি কদিন করেছে না 3 দিন করেছে। ঠিক আছে, বি এবং সি একত্রে কাজটি শুরু করার 3 দিন পরে, তাহলে 3 দিন যদি করে, একদিনে কত করছে 14 করছে, তাহলে 3 দিনে কত করবে না 14 3-এ 42 করবে। এবার কি হলো না, এখানে বি এবং সি যেটা ছিল এবার এরা চলে গেল, তাহলে বাকি যে কাজটা সেটা কে করবে, সেটা এ একা করবে। তাহলে এই যে এ একা করবে তার ক্ষেত্রে সময় কত লাগবে না, এখানে একটা জিনিস দেখো, এখানে এ যেটা করবে এর এফিসিয়েন্সি কত 3, তাহলে কাজ কত বাকি আছে, টোটাল তো 72। তো 72 থেকে যদি 42 চলে যায় তাহলে বাকি কাজ কত পড়ে আছে না 30 আছে, তাহলে টোটাল কাজ হচ্ছে 72। এই 3 দিনে কত কাজ হয়েছে, বি আর সি 14 দিনে 42 কাজ করেছে, তাহলে কাজ বাকি রয়েছে কত না 30 কাজ বাকি রয়েছে। কে করবে, শুধুমাত্র এ করবে। এর এফিসিয়েন্সি কত 3, তাহলে 3 দিয়ে আমরা ভাগ করে দেবো। 3 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে সেক্ষেত্রে কত সময় লাগবে না, এর ক্ষেত্রে বাকি যে কাজটা আছে সেটা সেফ 10 দিন সময় লাগবে। তাহলে অঙ্ক দেখো, অঙ্ক কিন্তু ভ্যারাইটি অঙ্ক, এবং এই অঙ্কটা এটাও এসেছিলো এসএসসি সিজিএলে এসেছিলো। সুতরাং অঙ্কগুলো টাইপ যেখানেই থাক না কেন একটু ঘুরিয়ে ফিরিয়ে দেবে, কিন্তু আমাদের যে টাইপে করছি এফিসিয়েন্সি দিয়ে আমরা যেভাবে করছি খুব সহজে আমাদের অঙ্কগুলো হয়ে যাবে। তিনজনের এফিসিয়েন্সি বের করলাম। এবার বলছে বি এবং সি কাজটা শুরু করেছিল, তাহলে বি আর সি যদি কাজ শুরু করে কদিন না 3 দিন করেছে, তাহলে তাদের প্রতিদিনের এফিসিয়েন্সি কত না, যদি বি আর সি করে তাহলে বি 8 করছে, এ 6 করছে, দুজনের এফিসিয়েন্সি 14। তা 3 দিনে কত করবে, 14 দিনে 42, এইটুকু কাজ করেছে। তো টোটাল 72-এর মধ্যে যদি 42 চলে যায় তাহলে বাকি যে কাজ সেটা কত পড়ে আছে না 72 - 42, 30 কাজ পড়ে রয়েছে। এবার কে করবে, শুধু এ একা করবে। এর এফিসিয়েন্সি কত না, এর এফিসিয়েন্সি হচ্ছে 3, তাহলে 30কে বাকি কাজকে আমরা এফিসিয়েন্সি দিয়ে ভাগ করে দেবো। 30কে 3 দিয়ে ভাগ করলে আমাদের যেটা আসবে 10 দিন। সেটা এবারে যে অঙ্ক দেখো খুব সহজ অঙ্ক, কিন্তু এটা এসেছিল WBCS মেন 2017-তে এসেছিলো। অঙ্কটা দেখে নিই। বলছে এক্স ও ওয়াই একটি কাজ যথাক্রমে 20 ও 12 দিনে করতে পারে। একা 9 দিন করার পর ওয়াই চলে গেলে বাকি কাজ এক্স কত দিনে শেষ করবে। WBCS মেন পরীক্ষায় আসা অঙ্ক। তাহলে এক্ষেত্রে প্রথমে কি বলছে, এক্স ও ওয়াই যথাক্রমে 20 এবং 12 দিন। তাহলে এক্স করছে কত দিনে, 20 দিনে, এবং ওয়াই করছে কত না 12 দিনে করছে। তাহলে প্রথমে আমরা দেখে নেব যে টোটাল কাজ কত হবে। দুটো কী আছে, যেহেতু দুজনের ক্ষেত্রে আছে দুটো এলসিএম করে নেব। তো 20 এবং 12 কত হবে না, এদের এইচসিএফ কত হবে 4 হবে, তাই 4 দিয়ে ভাগ করলে 3 হবে, তার মানে 20 3-এ কত হবে না 60 হচ্ছে টোটাল কাজ। টোটাল কাজ আমাদের কত বেরিয়ে গেল না, টোটাল কাজ হচ্ছে কত না 60। তাহলে এফিসিয়েন্সি কত হবে, 20 দিয়ে ভাগ করব, তাহলে এক্সের ক্ষেত্রে 20 3-এ 60, এক্সের এফিসিয়েন্সি 3,
আর ওয়াইয়ের এফিসিয়েন্সি কত হবে, 60কে 12 দিয়ে করবো, তো ওয়াইয়ের এফিসিয়েন্সি কত হবে না 5 হবে, 12 5-এ 60 হয়ে যাবে। এবার আমাকে যেটা বলছে সেটা হচ্ছে কি যে 9 দিন একা কাজ করার পর, 9 দিন কাজ করার পর ওয়াই চলে গেল। তাহলে প্রথমে ওয়াই কাজ করছে, ওয়াই কদিন করছে না ওয়াই 9 দিন করছে। তাহলে 9 দিন করলে 9 তাহলে কত করবে না, এক্ষেত্রে 9 গুণিতক তার এফিসিয়েন্সি কত 5, এটা কে করছে না শুধু ওয়াই করছে, এইটা করে ও চলে গেল। ঠিক আছে, এবার ওয়াই চলে যাওয়ার পরে তাহলে এরপরে কে করবে না শুধুমাত্র এক্সই করবে। তাহলে কাজ আর কত পড়ে রয়েছে, কাজ কত রয়েছে না 9 5-এ 45 কাজ হয়ে গেছে, টোটাল কাজ হচ্ছে কত না 60। তাহলে 60 থেকে 9 5-এ 45 চলে গেল, তাহলে সেক্ষেত্রে যে কাজটা পড়ে রয়েছে সেটা হচ্ছে কত না 15। 9 5-এ 45 প্লাস 15, তো সেক্ষেত্রে কত হবে 60 হবে, টোটাল কাজ তো 60। তাহলে এই যে 15, এই 15টা কী হবে না এক্স করবে। তো এক্সের এফিসিয়েন্সি কত না, এক্সের এফিসিয়েন্সি হচ্ছে 3, তাহলে এফিসিয়েন্সি দিয়ে আমরা ভাগ করে দেবো, তাহলে আমরা উত্তর পেয়ে যাব সেটা হচ্ছে কত না 5 দিন। তাহলে এক্ষেত্রে একটা জিনিস দেখো, সেটা হচ্ছে খুব সহজভাবে আগে যে অঙ্ক করেছি এবারও ঠিক একই রকম একই টাইপের, যার ক্ষেত্রেই বলুক না কেন টোটাল কাজ হচ্ছে কত না টোটাল কাজ হচ্ছে 60। 60-র মধ্যে ওয়াই কদিন করেছে না 9 দিন করেছে, তার এফিসিয়েন্সি 5, তাহলে 9 দিনে কত করবে 9 5-এ 45, টোটাল কাজ 60 থেকে যদি 45 বাদ দিই তাহলে শুধু বাকি থাকছে 15, যেটা কে করবে শুধু এক্স একা করবে। এক্সের এফিসিয়েন্সি কত না 3, তাহলে 15কে আমরা 3 দিয়ে ভাগ করব, তো উত্তর আমাদের হয়ে যাবে সেটা হচ্ছে কত 5 দিন। তো আজকের শেষ অঙ্ক দেখো, এটাও WBCS মেন থেকে নেওয়া, এটা WBCS মেন 2016-তে এসেছিল। অঙ্কটা আমরা দেখে নিই। বলছে এ 6 দিনে একটি জমির 2/5 অংশ চাষ করে এবং বি 10 দিনে ওই জমির 1/3 অংশ চাষ করে। উভয় একসাথে কাজ করলে কত দিনে জমির 4/5 অংশ চাষ করতে পারবে। তাহলে পুরো জমি কিন্তু নয়, বলেছে প্রশ্নে কি বলেছে যে জমির যা মাপ তার 4/5 অংশ করতে দুজনের কতদিন সময় লাগবে। তাহলে প্রথমে আমরা দেখে নিই যে ইন্ডিভিজুয়াল যদি করে তাহলে সেক্ষেত্রে কতদিন সময় লাগবে। এর ক্ষেত্রে কি বলছে না, এর ক্ষেত্রে যেটা বলছে সেটা হচ্ছে কত না, এর ক্ষেত্রে বলছে যে 6 দিনে 2/5 অংশ করছে, তাহলে 2/5 অংশ করছে কত না 6 দিনে করছে। তাহলে পুরো অংশ যদি করে, পুরো অংশ করতে কত সময় লাগবে না 6 গুণিত কত হয়ে যাবে না 5-এর 2 দিয়ে কাটবো 3 হবে, তার মানে সেক্ষেত্রে কত হয়ে যাবে না 15 দিনে কাজটা করবে। এবার বিয়ের ক্ষেত্রে ঠিক একই রকমভাবে বিয়ের ক্ষেত্রে কি বলেছে না 1/3 অংশ চাষ করছে 10 দিনে, 1/3 অংশ করছে কত না 10 দিনে, তাহলে পুরো কাজ করতে কত লাগবে 10 গুণিতক 3/1, বা সেক্ষেত্রে কত হয়ে যাবে না 10 দিনে 30 দিনে করতে পারবে। তাহলে আমরা ঠিক আগের অঙ্কে চলে এসেছি, যেটা এক্ষেত্রে সরাসরি বলেনি যে এর ক্ষেত্রে পুরো জমিটা চাষ করতে কতদিন সময় লাগবে, বা বিয়ের ক্ষেত্রে পুরো জমিটা চাষ করতে কতদিন সময় লাগবে না বলে একটু ঘুরিয়ে বলেছে যে এর 2/5 অংশ করতে লাগে 6 দিন আর বিয়ের ক্ষেত্রে 1/3 অংশ করতে লাগে 10 দিন। সুতরাং ঘুরিয়ে বলেছে, তো আমরা ঘোরানোটাকে সোজা করে নিলাম, এ 15 দিনে কাজটা করতে পারবে আর বি কত 30 দিনে কাজ করতে পারবে। এবার আমরা অঙ্ক যেভাবে করি ঠিক সেভাবে চলে আসবো। এ কত করছে 15 দিনে এবং বি কত করছে না 30 দিনে করছে। দুজনের এফিসিয়েন্সি কত সেটা বের করার জন্য আমাদের এটা ক্ষেত্রে টোটাল কাজ বের করতে হবে। 15 এবং 30 এদের এলসিএম কত হবে 30, তার মানে এক্ষেত্রে টোটাল যে কাজ সেটা হচ্ছে কত না 30। এবার এফিসিয়েন্সি কত না, এর ক্ষেত্রে এফিসিয়েন্সি হবে 30/15, তো এর ক্ষেত্রে এফিসিয়েন্সি 2 হবে। আর বি এর ক্ষেত্রে এফিসিয়েন্সি কত 30/30, তো সেক্ষেত্রে এফিসিয়েন্সি কত হয়ে যাবে না 1 হয়ে যাবে। ঠিক আছে, এবার আমাকে যেটা বলছে যে টোটাল যেটা সময় লাগবে সেটা কি, টোটাল যে সময় বা টাইম এ এবং বি দুজনের ক্ষেত্রে কত সময় লাগবে সেটা কিন্তু পুরো কাজের জন্য নয়। একটা জিনিস খেয়াল করবে যে পুরো যদি কাজ বলতো তাহলে 30কে আমরা এদের এফিসিয়েন্সি দিয়ে ভাগ করতাম, পুরো কিন্তু কাজ বলেনি। পুরো কাজ কত বলেছে না টোটাল জমির 4/5 অংশ, তো 4/5 অংশ 30-এর 4/5, তাহলে 4/5 অংশ কত হবে 5 6 30, তার মানে 6 4 24। তাহলে পুরো জমি হচ্ছে 30 টোটাল কাজ, কিন্তু তার 4/5 অংশ মানে কত না টোটাল কাজের ক্ষেত্রে কত হয়ে যাবে না 24। তো এই 24 যে কাজ, এই কাজটা কি করবে না এ আর বি মিলে করবে এবং তাদের অবশ্যই তাদের এফিসিয়েন্সি দিয়ে ভাগ করতে হবে। এ আর বি এর এফিসিয়েন্সি কত, এর এফিসিয়েন্সি 2, বি এর এফিসিয়েন্সি 1, তবে 2 + 1, তো সেক্ষেত্রে কত হয়ে যাবে 24/3, তার মানে সেক্ষেত্রে কত হয়ে যাবে না 8 দিন সময় লাগবে। যদি এ এবং বি দুজনে মিলে করে জমির 4/5 অংশ, তাহলে সেক্ষেত্রে এদের সময় কত লাগবে না 8 দিন সময় লাগবে। WBCS মেন পরীক্ষায় আসা এই অঙ্কটা, এর আগের অঙ্ক তাই। সুতরাং অঙ্ক কিন্তু আমরা
প্রথম থেকে যেটা বললাম যে দুজনের ক্ষেত্রে যেটা নিয়ম আছে শর্টকাট নিয়মে এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, বা তিনজনের ক্ষেত্রে এক্স ওয়াই জেড ডিভাইডেড বাই এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, সেভাবে তোমরা করতে পারো। অথবা তোমরা এফিসিয়েন্সি নিয়ে আমরা যেভাবে করছি এলসিএমের সাহায্যে, এই এফিসিয়েন্সির সাহায্যে যদি করো তাহলে এই ধরনের যে আজকে যে অঙ্কগুলো করালাম এই অঙ্কগুলো নিমেষে খুব সহজভাবে ভাবনা চিন্তা ছাড়াই অঙ্ক দেখা মাত্র তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু খুব সহজে করতে পারবে। যে 4 দিন করলো বাকি কাজটা বি কতদিনে করবে, বা 6 দিনে করলো বাকি কাজ বি আর সি কতদিনে করবে। তো যেভাবেই থাক না কেন খুব সহজভাবে আজকে যে অঙ্কগুলো করলাম আশা করি তোমাদের আইডিয়া ক্লিয়ার হয়েছে। এই টাইপের অঙ্ক যখনই আমরা করব এফিসিয়েন্সি দিয়ে যদি আমরা করে নিই তাহলে সেক্ষেত্রে আমাদের খুব সহজভাবে হয়ে যাবে। যেটা শুরুতে বলেছিলাম যে টোটাল ওয়ার্কটা কত না টাইম ইনটু এফিসিয়েন্সি। ঠিক আছে, এফিসিয়েন্সি কী করে বের করব না টোটাল কাজ যেটা রয়েছে ওয়ার্ক রয়েছে তাকে টাইম দিয়ে ভাগ করব, তাতে এফিসিয়েন্সি বেরিয়ে যাবে। সুতরাং এভাবে যদি অঙ্কগুলো করি তাহলে সহজে কিন্তু অঙ্ক হয়ে যাবে। তো আজকের ভিডিও একটুখানি বড় হলো, তো বোঝাতে গেলে তো হবেই। তার কারণ একটা জিনিস দেখো যে আগে আমাদেরকে আইডিয়া ক্লিয়ার করতে হবে, অঙ্কগুলো বুঝে নিতে হবে। তাহলে এই ধরনের অঙ্ক যদি আমরা প্র্যাকটিস করি তাহলে পরীক্ষায় এলে এই টাইপের যে ধরনের অঙ্ক আসুক না কেন আমরা কিন্তু সহজে করে ফেলবো। তো এর ছাড়াও আমাদের আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে কি যে টাইম অ্যান্ড ওয়ার্কে আরও আমাকে ক্লাস করতে হবে। তার কারণ টাইম অ্যান্ড ওয়ার্কে আরও ভ্যারাইটি সমস্ত কোশ্চেন আছে, সেগুলো অন্য ক্লাসে হবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আজকের ক্লাস যদি তোমাদের ভালো লাগে তোমরা কমেন্ট করে জানিও, এবং তোমরা ভালো লাগলে লাইক করো। আর যারা নতুন দেখছো তোমাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। তাহলে আজ এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ক্লাসে।